শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। আর আমিও একদম ভালো আছি। আর এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে তারপরে বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়ে তারপরে এই যে একটা নাইটি ছিল, নাইটিটা ছেড়ে আর কি ছাড়বো বলে আর কি রাখলাম ভাঁজ করে যে পরবো। চলো বিছানাটা ঠিক করে গুছিয়ে নিই। কদিন তো তোমাদের ভিডিও দিতে পারিনি, ভিডিও শুরুতেই বলে দিই, দেখো আমরা যেরকম মনে করি যে আমরা আমাদের হিসাব মতো চলবো, জীবনটা কিন্তু সেরকম নয়। আমাদের হিসাব মতো জীবনটা চলে না। আমরা হয়তো চাই অন্য কিছু, কিন্তু হয়ে যায় অন্য কিছু। তো যাক, সেটা আর কি বলবো, মানুষের জীবন, আর জীবন নিজের গতিতেই চলে। সে যতই কষ্ট আসুক, দুঃখ আসুক, যাই আসুক, তো আমাদেরকে সেইভাবে দিনগুলো মানিয়ে নিয়ে আর কাটতে হবে। দেখো কাজকর্ম, সংসারের কাজ, রান্না বান্না, বাজার ঘাট, রান্না খাওয়া সবই করতে হবে, যতই কষ্ট আসুক আর দুঃখ আসুক। মানে এখানে আমি আমার দুঃখের কথা বলছি না, মানে যে কোনো মানুষ যারই দুঃখ হোক, কষ্ট হোক, যাই হোক, তবুও তাকে রান্না বাড়া করতে হবে আর খেতেই হবে। তো যাই হোক, এই কথাই বলতে বলতে রান্নাঘরে চলে এলাম। এই দেখো রান্নাঘরে চলে এসেছি। এবার বৌমা চা করেছে আমার জন্য, চাটা নিয়ে যাবো আমি। চলো চাটা নিয়ে যাই, আর বসে বসে খাবো আর গল্প করবো তোমাদের সাথে। আর ওদিকে দেখো আমার ছেলে আমাকে নকল করছে, বলে মা এই ঘুম থেকে উঠেছে, এখন বলবে মিষ্টি মিষ্টি বন্ধুরা কেমন আছো। তো দেখো আমার ছেলের ভেঙানো আমি তোমাদেরকে একদিন ওই ক্যামেরায় বন্দি করে আর দেখাবো। তোমরা দেখো কেমনভাবে আমাকে নকল করে, বলো আমার মিমিক্রি করে কেমনভাবে, আর তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে। এত হাসবে না, মানে পেটে ব্যথা হয়ে যাবে ওর মিমিক্রি দেখলে। চলো চাটা খেয়ে নিই। বলো সবাই কেমন আছো, আর যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। সত্যি মানে তোমরা যদি এতটা উৎসাহ না দিতে, তাহলে আমার এই ভিডিও করার আগ্রহটাই শেষ হয়ে গেছিলো। ভালো লাগছিল না যেন আর ভিডিও করতে, মনে হচ্ছিল আর ভিডিও করব না, আর ভিডিও দেব না। তোমাদের এই মানে সুন্দর সুন্দর কমেন্ট দেখে আবার মনীষা জিজ্ঞেস করে যে ভিডিও দিচ্ছ না কেন। আসলে মায়ের শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্য দুদিন একটুখানি মানে মনটাও খারাপ ছিল, ওই জন্য আর ক্যামেরা খুলিনি। তো বুঝতেই পারছো, মা খুব সেন্সিটিভ জায়গা, ওই জন্য আর ভিডিও দিইনি। চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। আমি পুরো রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। আর এই যে চলো বাজার করে নিয়ে আসি। এখানে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না, চলো বাজার করে নিয়ে আসি। আর সাইকেলটা নিয়ে যাবো, কিন্তু দেখছি সাইকেলটার হাওয়া নেই একদম। দেখি সাইকেলটা হাওয়া দিয়ে তারপরে সাইকেলে করে চলে আসবো। চলো যাই। এই দেখো বন্ধুরা, আমি বাজার করে চলে এসেছি। আর সাইকেলটা খারাপ হয়ে গেছিলো, সাইকেলটা আবার সারিয়েছি। হ্যাঁ সাইকেলটা একদম হাওয়া ছিল না, আবার সাইকেলটা এই দেখো হাওয়া টাওয়া দিয়ে নিয়ে তারপরে এই যে বাজার নিয়ে আসলাম। এই দেখো সাইকেলটা পুরো ঠিকঠাক করে আর এনেছি। চলো কী কী বাজার আনলাম তোমাদের দেখাচ্ছি। হেনা লাগিয়ে নিয়েছি, আর ওই জন্য এইটা গায়ে দিয়েছি, তার জন্য কিন্তু কেউ কিছু মনে করবে না, কেন হেনাটা টপ 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 করে পড়বে জামায়। খুব হাত চুলকাচ্ছে। উল্টা তাই হাত চুলকাচ্ছে। নিয়ে এসছি বাজার থেকে, বলছে নাকি এই ম্যাড্রাসি হলে হাত চুলকায় না তো। খুব চুলকাচ্ছে। আচ্ছা নুন দাও, নুন দাও, নুন দাও। এই যে মাসি এখানে খাচ্ছে, টিফিন খাচ্ছি, চা খাচ্ছি।
বাজার থেকে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে আমার। এসে আবার মায়ের বাড়ি গেছিলাম, মাকে একটু আদর টাদর করে দেখে টেকে নিয়ে চলে আসলাম। আর চলে এসে হচ্ছে এই দেখো হেনা লাগিয়েছি। কেন এতদিন বৃষ্টি হচ্ছিল তো, বৃষ্টির মধ্যে কিছু লাগালেই তো আমার ঠান্ডা লেগে যায়, ওই জন্য বৃষ্টির মধ্যে আর কিছু লাগাইনি। আজকে লাগালাম, আজকে একটু রোদ উঠেছে, ভালো হয়েছে রোদ উঠেছে। আর কদিন বৃষ্টিতে মানে যা অবস্থা, সত্যি চারিদিকে যেন সব ভেসে গেছে পুরো। পাঁচঘড়ার ওই রাস্তাটায় পুরো জল ভর্তি, জানো, বাজারে গিয়ে দেখলাম আমি। হ্যাঁ, আমি তো জানি না, কি করে জানবো, আমি আজকে দেখলাম যে হচ্ছে ওই পাঁচঘড়ার ওই রাস্তাটায় জল ভর্তি। তো চলো চা খেয়ে নিই। আর তোমরা অনেকে কমেন্ট করছো যে দিদি ভিডিও দিচ্ছ না। সত্যি কথা বলতে আমার মার শরীরটা ভালো ছিল না, তো ওই জন্য দুদিন আর কি আমার মানে দুদিন কেন বেশ কয়েকদিন ধরে এরম হচ্ছে। আর আমার মনটাও ভালো নেই, বুঝতেই পারছো, একটা সেন্সিটিভ ব্যাপার এটা। আর যাই হোক, যতই হোক, দেখো আমার মা সুস্থ থাকলে আর আমার পরিবারের সবাই সুস্থ থাকলে আমার মনটাও ভালো থাকে। যখন পরিবারের কেউ অসুস্থ হয় তখন কি আর ভালো লাগে বলো? ওই জন্য হচ্ছে আমার মনটা ভালো ছিল না, ওই জন্য আমি ক্যামেরা খুলিনি। তো এবার থেকে তোমরা রোজ ভিডিও পাবে। আর যারা যারা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করো, যারা আমার পরিবারে এসছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, লাভ ইউ। কী কী আনলাম তোমাদের দেখাই। এখানে আছে টমেটো, বরবটি, তারপর ভেন্ডি, তারপর কাঁচা লঙ্কা, এখানে ধনেপাতা, তারপরে এই যে ওল, যেটাতে বৌমার এখন খুব হাত চুলকাচ্ছে। আচ্ছা, তারপরে ধনেপাতা, এই বিটটা ধরো আনাই ছিল আগে, বাবু বাজার করেছিল সেদিন এনেছিল। আর বেগুন এনেছি, দেখো সবজির অনেক দাম, বেগুন 100 টাকা কেজি, জানো। আচ্ছা, ভেন্ডি তোমাদের একটু আইডিয়া হয়ে যাবে, আমি সবজির দাম বলে দিই তোমাদের। ভেন্ডি হচ্ছে 60 টাকা কেজি। কাঁকরোল নিয়েছে 220 টাকা। আচ্ছা, আর কাঁকরোল আমি 500 এনেছি 40 টাকা দিয়ে। আর এই যে কাঁকরোল, এই যে ওল এনেছি, এই যে একটা বড় গাজর এনেছি, কেন বেশি দিন রাখা যায় না, এগুলো নষ্ট হয়ে যায়। আচ্ছা, আর মাছ এনেছি। চলো মাছটা রান্নাবান্না হয়ে গেলে তোমাদের দেখাবো। মাছি এখানে ঘর দুয়ার মুছে নিচ্ছে। আর মাছটা কি মানে রান্না করে ফেলেছো নাকি? হ্যাঁ, এই দেখো চুলকানি ভাই চুলকানি, চুলকানি ভাই চুলকানি, এই উদার কি হচ্ছে। এই দেখো বাজার থেকে এনেছি কই মাছ, এই যে কই মাছ এখন বৌমা রান্না করছে, ভাত বসিয়ে দিচ্ছি। আজকে বাজার থেকে আসতে তো আমার অনেক লেট হয়ে গেছে। আর এটা কি প্রেশার কুকারে কি? আচ্ছা, প্রেশার কুকারে এটা ওল সিদ্ধ দিয়েছে। কেন ভাতের মধ্যে দিলে না ভাতটা কালো কালো হয়ে যায়, ওই জন্য ভাতের মধ্যে দেয়। আর এটা হচ্ছে তোমার মাছ রান্না হবে, আর এটা ওল সিদ্ধ। বাজার সব তো তোমাদের দেখিয়ে দিলাম, আর কিছু বাকি নেই। আর যখন যখন আমার কোনো প্রবলেম হবে, কোনো সময় কোনো প্রবলেম হবে, আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করো, আর লাইক একটা নিশ্চয়ই করো। দেখো তোমাদের লাইক আর কমেন্ট পেলে না সত্যি খুব আগ্রহ হয় ভিডিও করতে। আর সত্যি কথা বলতে, কেউ যদি অ্যাপ্রিসিয়েট করে, কেউ যদি কমেন্ট করে, বা মানে আমার ভিউয়ার্সরা আর কি যারা আছো, আর আমার ভিউয়ার্স আমার পরিবারে যারা আছো, তারা যদি হচ্ছে ভালো ভালো কমেন্ট করে আর লাইক করে, সত্যি ভীষণ ভালো লাগে। আর ভীষণ আর আমিও কিন্তু যাদের পরিবারে আছি আমিও তাদেরকে লাইক করি, কমেন্ট করি। শুধু তারাই আমাকে করবে এমনটা নয়, আমিও করি, কারণ আমারও তাদের ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে। ওরা যেরকম আমার ভিডিও দেখতে পছন্দ করে, আমিও ওদের ভিডিও দেখতে ভীষণ পছন্দ করি। দেখো সবার ভিডিও তো সমান হবে না, কিন্তু সবাই নিজের নিজের জায়গায় কিন্তু ভিডিও কিন্তু ভালোই করে। তো চলো, এক একজনের ভিডিও এক এক রকম হয়। তো চলো, আর কি বলবো, তো তোমরা লাইক কমেন্ট নিশ্চয়ই করো। আর ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে বিগ 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 থ্যাঙ্কস, আর অনেক অনেক ভালোবাসা। এই জামা কাপড় কটা কেচে নেবো, এই দেখো। আর এই যে পরে গেছিলাম চুড়িদারটা বাজারে গেছিলাম, চুড়িদারটাও কেচে নেবো, কেননা বাইরে থেকে এসছি।
আর আমার ভীষণ ঘেন্না লাগে, বাইরে থেকে এসে কোনো জামা কাপড় নিয়ে ঘরে ঢোকা যাবে না, উপরে ওঠা যাবে না, অন্তত নিচে রাখতে হবে। নিচে রেখে তারপরে যদি সঙ্গে সঙ্গে ধোয়া সম্ভব নাও হয় তাও মানে পরে ধুলে হবে, কিন্তু ধুতেই হবে আর কি। তারপরের দিন ধুয়ে নাও সকালবেলা। তো আমি আজকেই ধুয়ে নিচ্ছি, রোদ আছে, আবার কখন বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই। তো চলো জামা কাপড়টা ধুয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। চলো স্নান টান সব হয়ে গেছে, আর এদিকে হচ্ছে রান্নাবান্নাও হয়ে গেছে, বৌমাও রান্নাবান্নাও করে নিয়েছে, আর আমরা দুজনে স্নান করে নিয়েছি। এই যে পুজো করে আসুক তারপর খেতে বসবো। আমি পুজো দিতে পারবো না, ও গেছে পুজো করতে, বৌমা পুজো করতে গেছে, তার পুজো করে আসলে আমরা খেয়ে নেবো। আর দেখো ওয়েদারটা আবার কীরকম করছে, আকাশটা মনে হচ্ছে না আবার বৃষ্টি হবে নাকি কি জানি। দেখো কিরকম মেঘলা মেঘলা করছে আবারও আকাশটা। এত জামা কাপড় সব মানে বাইরে দেওয়া, কেচে কুচে আর মেলে রাখার ছাদে, আবার নিচে সব বাইরে দেওয়া আমাদের জামা কাপড়গুলো। আর পাহারা দিয়ে বসে থাকতে হবে, বৃষ্টি আসলেই তুলতে হবে কি দৌড়ে। চলো খাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি কী কী রান্না হলো। আজকে অনেক বেলা করে এসেছি আমি বাজার থেকে, আজকের মনে হয় বেশি কিছু রান্না করতে পারিনি বৌমা, কেন আমার আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। আর দেরি হয়েছে, সাইকেলটা মানে ঠিক ছিল না, সাইকেলটা একটু ঠিক করলাম, তারপরে হচ্ছে বাজার থেকে করতে একটু টাইম লাগেই, আর সবচেয়ে দেরি হয়েছে সাইকেল ঠিক করতে, ওই কারণেই আমার অনেক দেরি হয়ে গেছে। তারপর তো অনেক বেলায় এসেছি, প্রায় 11:30 বাজে। তারপর আবার জল জমেছে, আর মানে কালকে এত বৃষ্টি হয়েছে যে আমি কালকে সারাদিন যেতে পারিনি মার ওখানে। তো কালকে যেতে পারিনি বলে ওই জন্য আজকে গিয়েছিলাম, আজকে অনেকক্ষণ ছিলাম। তারপরে এসে আর টিফিন খেয়েছি তখন 12:30 বাজে। তো ভালো লাগে না মাকে না দেখলে। ঠিক আছে, খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। দেখো তেল কই রান্না করেছে এখানে, বরবটি ভাজা, এই যে চুলকানো ওল। হ্যাঁ এই ম্যাড্রাসি ওল চুলকাবে না, দেখো তুমি খেয়ে দেখো। কিন্তু আমার হাত কালকে এটা কি চাটনি, এটা ওই যে কালকে তো হ্যাঁ কালকে আমসত্ত্ব আর খেজুরের চাটনি হয়েছিল, সেই চাটনি। আর এটা কি পুঁই শাক, এটা ও বাবা পুঁই শাক। আর এটা সেই মাছের ঝাল কালকে, তাই তো? মাছের দই কাতলা। দই কাতলা, ঠিক আছে। চলো অনেক রান্না বান্না হয়েছে আজকে, দুজনে মিলে খেতে বসে পড়েছি। এই দেখো, চলো খেয়ে নিই তারপরে আসছি। আবার খাওয়া দাওয়া হয়ে গেল, আর ওই দেখো কী করছে, টেবিলটা পুরো ভালো করে বৌমা মুছে নিচ্ছে। বসে আছি জানলার কাছে, সুন্দর সুন্দর হাওয়া আসছে, মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, আর বসে রয়েছি জানলার কাছে। যেদিন বাজারে যাই না সত্যি খুব কষ্ট হয়ে যায় জানো, মানে এখন আর ইচ্ছা করে না বাজারে যেতে। তাও আবার সাইকেল চালিয়ে বাজারে যাও, বাজার করো, আবার সাইকেল চালিয়ে বাড়ি আসো, মানে কি বলবো একটা যেন। তবে সাইকেল টাইকেল চালানো ভালো, একটু তাতে করে ব্যায়াম হয়, শরীর ভালো থাকে। আর মানে শরীরকে যত, শরীরটা হচ্ছে মেশিন, যত চালাবে তত ভালো থাকবে, ঠিক থাকবে। দেখবে যারা সাইকেল চালায় বা বাইক চালালে অতটাই না, সাইকেল চালালে একটা পরিশ্রম হয়, তো সাইকেল চালালে কিন্তু ভালোই ব্যায়াম, তাই না গো? সাইকেল চালালে একটা ভালো ব্যায়াম হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, পুরো ফুল বডি এক্সারসাইজ হয়ে যায় সাইকেলিং করা। হ্যাঁ তাই বলছি যে সাইকেল চালিয়ে চালিয়ে বাজারে যাই, আর সাইকেল চালিয়ে চালিয়ে আসি, আর আসার পর মানে কষ্ট হয়ে যায় আমার। তো একটু বিশ্রাম। কি মৌরি খেতে গেছো? তুমিও বাবুর মতো শিখে গেছো মৌরি খাওয়া? হ্যাঁ, মাছ খাওয়ার পরে একটুখানি কেমন লাগে, মাছ মাংস। চলো একটু বিশ্রাম করে নিই, তারপরে আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। জামা কাপড় এখানে লাইন দিয়ে সব শুকনো হচ্ছে, আর আমি এখানে বসে টিভি দেখছি। দেখো এই সন্ধ্যেটাই, দেখো সন্ধ্যেটা এইভাবেই কাটাচ্ছি, টিভি দেখছি আর চা খাবো। চলো যখন চা দিয়ে যাবে তখন আবার তোমাদের দেখাচ্ছি চা আরটা কি খেলাম। বৌমা এখানে চা দিয়ে গেছে, চা খাবো। আর বিস্কুট টিস্কুট বারণ করলাম দিতে, কারণ ভালো লাগছে না বিস্কুট খেতে, ওই জন্য এই যে চা দিয়ে গেছে। টিভি দেখতে যেন ভালো লাগছে না, যেন উপরে চলে আসলাম।
কত আর টিভি আমার তো দেখবো। এমনিও সিরিয়াল শেষ, 10টা বেজে গেছে। আর সিরিয়ালসের বই হচ্ছিল। এই দেখো এখানে রান্না, ভাত ফুটছে, এখানে ডাল হচ্ছে, আর এটা কি? ওটা কিছু না। ও, এখানে ডাল আর ভাত হচ্ছে। আর তরকারিগুলো গরম করবে, তাই তো? এগুলো গরম করে তারপর খাওয়া হবে। তো 10টা বাজে, বাবু তো এখন আসেনি, চলে আসবে এবার। এই যে রোজ যেখানে বসে কথা বলি তোমাদের সাথে, সেখানে চলে এলাম। তো মনীষা বলেছিল ভিডিও দাও দিদি, তুমি কেন ভিডিও দিচ্ছ না? তো এই যে বললাম যে দেখো, জীবনে যতই কষ্ট দুঃখ থাক না কেন, মানুষকে নিজের কাজের জায়গাটা ঠিক রাখতে হয়। আর প্রফেশনাল লাইফ বা মানে পার্সোনাল লাইফ এক করতে নেই, তাহলে অসুবিধা হবে। ওই জন্য কাজের জায়গাটা ঠিক রেখে তারপরে সব কিছু। এমনিতে তো ধরো তোমাদের বললাম যে মানে 2-3 দিন ধরে মনটা ভালো ছিল না বলে ওই জন্য আর ভিডিও দিইনি। তো ওই জন্য আজকে আবার ভিডিও করলাম। আর তোমরা কালকে পেয়ে যাবে, আজকে রবিবার, কাল সোমবার ভিডিও পেয়ে যাবে। তো চলো, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আর কী করবে আবার? ওই পেঁয়াজ কাটছি। পেঁয়াজ ও ডালের জন্য? ডালে দেবো, আলু সিদ্ধ মাখবো। এই দেখো বৌমা আবার এখানে পেঁয়াজ কাটতে বসেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর একটু লাইক কমেন্ট অবশ্যই করো। আমার বন্ধুরা যারা আছো, যারা আমার পরিবারে আছো, তারা লাইক কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে। তো আবারও বললাম, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব ছাড়া এগোনো যাবে না। তোমরাও যাও না, যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে তারা তারা সাবস্ক্রাইব করে দিও একটু। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামী দিন একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।